বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে ফাল্গুন 1412 বাংলা তারিখে বিশ্বের তৃতীয় বৃহত্তম ইসলামী মহাসম্মেলন চরমনায়ের বার্ষিক মাহফিলে প্রখ্যাত আলেমে দ্বীন চিশতিয়া সাবরিয়া তরিকার উজ্জ্বল নক্ষত্র আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহি আলাই এর জীবদ্দশায় চরমনাই বার্ষিক মাহফিলে সর্বশেষ বয়ান। তাহলে এবার শুনুন হজরতের সেই ঐতিহাসিক সর্বশেষ বয়ান। প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের নসিহত পেশ করবেন আমাদের রাহবার শায়ক মুর্শিদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله সবাই দূরে সরে পড়েন। আল্লাহ লাখ লাখ শুকর। ফাল্গুন মাসের মাহফিলের দ্বিতীয় অধিবেশনে প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে বসতে পারছি, এই জন্য সবাই শুকরিয়া জানাই। একবার বলুন আলহামদুলিল্লাহ। বইরে আমার কথা বলতে তো খুবই কষ্ট হয়, দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন আসান করে দেন। কারণ দীর্ঘ প্রায় 1 মাস পরে আজকেই তোমার তো প্রথম বয়ান করলাম, আর গতকাল প্রথম আসরের নামাজ পড়াইছি। যদি এখন আমার শরীরের অবস্থা কি সেটা আল্লাহ পাক জানেন। তো ভাইরা, আপনারা যেহেতু শুনতে চান, এত টাকা পয়সা খরচ করে আসছেন, যদি আমার ভাঙ্গা ছিল 2-1টা কথাও শুনতে না পারেন, দেখছি অনেকের আফসোসের কলিজা ফাটিয়ে দেয়। কাজে ভালো পারি মন্দ করি, আল্লাহ পাক যতটুকু তৌফিক দেন, আমার চেষ্টা আমি করিয়ে যাই, বাকি তৌফিক দেওয়ার মালিক আল্লাহ। আপনারা জানেন চরমনায়ের মাহফিলে আমার মরহুম মালিক সাহেব কেবলা হইতে শুরু করে আজ পর্যন্ত দ্বিতীয় দিনে মারিফাতের বয়ান বেশি করা হইত। কারণ আমাদের এটা তো আসলে মারিফাতের মাদ্রাসা, কি বলেন? আর মাদ্রাসা ওগুলো হইল শরীয়তের মাদ্রাসা। এখন কে মনে করিয়ে না যে ওই মাদ্রাসার আমরা তো ভিন্ন, পারে না, কি বলেন? মারিফাত সেটা হইল কুফরি। আবার শরীয়ত পুরা হইতে পারে না মারিফাত ছাড়া।
মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাজান্দাকা আমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা হুয়া জিনকে ফাকাদ আরে না উল্লেন কেন আমি এবারাত উল্লেই কইছি কিন্তু হুকুমটা তো উল্লিবে না যে নাকি এমনি মারিফাত শেখলো শরিয়াত শেখলো সে কুফরি করলো আর যে ব্যক্তি শুধু শরিয়াত শেখলো মারিফাত শেখলো না সে ফাঁসি কি করলো তবে ভাইরা আমরা যদি শুধু মনে করেন আমরা তো ভিন্ন মাদ্রাসার আলেমেরা ভিন্ন তাহলে তো ভাইটাকে বিরাট অন্যায় করলেন আপনি এই কথা ঠিক নয় শরিয়াত ছাড়া কোনোদিন মারিফাত হইতে পারে না থানভী রহমতুল্লাহ বলছেন যে একটা মানুষ বলতে দুইটা জিনিস একটা শরীর আর একটা রূহ এই কথা ঠিক না রূহ এখানে শরীর নাই এটাকে কেউ মানুষ বলবে কি বলবে মানুষের লাশ এই রুমালটা গামছাটা কাটবে হুজুরের এই গামছাটা হুজুরের যে গামছাটা ব্যবহার করে সেই গামছাটা এই মানুষের লাশ অর্থ কি মানুষ যে ভিতরে ছিল সে চলে গেছে এখন শুধু তার যে লাশটা ব্যবহার করতো লাশটা পড়িয়ে আছে কথা ঠিক যেমন রুহু ছাড়া শরীরকে মানুষ বলা যায় না এরকম শরীর ছাড়াও রুহুকে মানুষ বলা যায় না এই দুনিয়াতে কি বলেন রুহানি জগতে এই শরীর ছাড়াও মানুষ হবে কি কিন্তু এই দুনিয়াতে নয় ঠিক মনে রাখবেন শরিয়ত ছাড়া কোনদিন মারিফাত হইতে পারে না আর মারিফাত কোনদিন শরিয়ত ছাড়া কামেল হইতে পারে না যারা বলে মারফাতি গজল হইবে আর মনে করে শরিয়ত তার মধ্যে নাই বিরাট ভুলের মধ্যে আছে এমন ভুল যাতে চিরতরে জাহান্নামেও যাওয়া লাগতে পারে কুফরি হইলে চিরতরে জাহান্নাম না সাংঘাতিক খেয়াল রাখতে হইবে ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদের নিয়ে একদিন বসা আছেন হঠাৎ দেখে এক ব্যক্তি অপরিচিত ধা করে আসতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে সাহাবারা তার রাস্তা ছাড়িয়ে দিলেন ওই ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটু মোবারকের সঙ্গে নিজের হাঁটু মিলিয়ে বসল সাহাবারা সব আশ্চর্য এই লোকটা কে মনে হয় রাসূলের কোন আপন লোক হবে তো আমরা তারে চিনি না তা বিদেশি লোক হয়ে গেলে বিদেশের একটা সামানও তো থাকে ব্যাগ ট্যাগ গাড়ি ওসরা কিছু থাকে না কাল তার কোন বিদেশের সামানও নাই আমরা লোকটাকে চিনিও না সেই জিজ্ঞাসা করে মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস আল্লাহর হাবিব ফরমান শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু অন্তরের থেকেই সাক্ষ্য দেওয়া যার আল্লাহ পাক এক এবং অন্তরের থেকে সাক্ষী দেওয়া যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল তখন ওই ব্যক্তি বলে সাদাকতা আপনি সত্যিই বলছেন ঠিকই হয়েছে সাহাবারা বলেন আমরা আরো আশ্চর্য হইলাম যে প্রশ্ন করে সে উত্তরকে বলে ঠিক হয়েছে এর দ্বারা বোঝা গেল ওই ব্যক্তি প্রশ্নের উত্তর আগেই জানে কি বলেন ওস্তাদ যদি ছাত্রকে জিজ্ঞাসা একটা প্রশ্ন করে তাহলে উত্তরটা ওস্তাদ যদি বলে হ্যাঁ বাবা ঠিক বলছো তার দ্বারা কি বোঝা গেল ওস্তাদ এটা আগে জানে এই কথা ঠিক না কাজী বলে সাদাকতা তখন তিনি জিজ্ঞাসা করেন মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইকামুস সালাহ ইতাউজ যাকাত ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া সাওম রমাদান এই আমলের নাম বললেন এগুলোর নাম ইসলাম
ওই ব্যক্তি বলে সাদাকতা, আপনি সত্যিই বলছেন। দ্বিতীয়বার জিজ্ঞাসা করে মাল এহসান ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ এহসান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উত্তর দেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে মাওলার ইবাদত করো যেন তুমি মাওলাকে দেখতে আসো। যদি এতদূর শক্তি তোমার না হয়, অন্তত খেয়াল করো মাওলায় তোমাকে দেখতে আসে। বললেন যে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সত্যিই বলছেন। এই কথা বললেই আবার উচ্চ লোকটা রওনা ছিল। কেন সেই দেখছি কোথায় যায়, কিন্তু বক্ত বললাম না কোথায় গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানে, সাহাবারা এই ব্যক্তিকে চেনো? সাহাবারা বলেন আমরা কেউ চিনি না, আল্লাহ এবং আল্লাহ রসুল চেনেন। তখন আল্লাহর হাবিব ফরমান, জিবরাইলু আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন তোমাদের আল্লাহর দ্বীন শিক্ষা দিতে। ভাইয়া এখানে কয়টা কথা সূক্ষ্ম সূক্ষ্ম মনে রাখতে হইবে। কবরে শুয়া লইবে কি আমার দিনুকা, কি কথা বলেন না কেন, না কিছু হইবে? দীনিয়াল ইসলাম। আল্লাহর হাবিব ফরমান জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন তোমাদের দ্বীন শিক্ষা দিতে। এই দ্বীন শিক্ষার কয়টা জিনিস পাওয়া গেল? কি সবাই মানে কয়টা? ঈমান, ইসলাম, ইহসান। কথা ঠিক না? তিন জিনিস নিয়ে তার নাম দ্বীন। যারা কারণে ইসলামের খেদমত করি আর পীরগুলি দেখতে পারে না, তাসাউফ মানে না, তারা তো ইসলামের একটা 3 ভাগের 1 ভাগ বাদ দিছে। কথা ঠিক না? এই যে খেয়ালটা পয়দা হওয়া, আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে মাওলার ইবাদত করো যেন তুমি মাওলাকে দেখতে আসো। এই যে আমাদের যত সবক আসবাক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ খেয়াল করো যে আল্লাহ আমার দিকে চাইয়ে আছেন, আমি মাওলাকে ডাকতে আসি, মাওলা ডাকে জবাব দিতে আছেন। এই তো ইহসান শিক্ষা দেওয়া হইতেছে। এই কথা ঠিক না? এই যত মুরাকাবার সবক, আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারাক ফাইনা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এও তো ইহসান। এই কথা ঠিক না? এরকম বলা হয় যদি তুমি মাওলার জবাব না শোনো, অন্তত খেয়াল করো মাওলায় জবাব দিতেছেন, আমার দিলের কান নাই এই জন্য আমি শুনি না। এই কথা ঠিক না? তো ভাইয়ের আমার, এই ইলমে তাসাউফে এইগুলো নিয়ে শিক্ষা দেওয়া হয়। তবে আগের জামানায় অনেকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় পীর মুরিদ ছিল না, তারা কি মুসলমান ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবাতে যারা গেছেন তাদের সমস্ত ইলম একসঙ্গে হাসিল হয়ে গেছে। কি ইলমে জাহির, ইলমে বাতিন যত ছিল, ইলমে ফিকহ, ইলমে হাদিস, সব তাদের হাসিল হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবাতের বরকতে। এই কথা ঠিক? যেমন মেরে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন আমি রসুলকে তোমার বাপ মা ছেলে মেয়ে বিবি বাচ্চা এমনকি নিজের জীবনের চেয়েও যদি আমাকে বেশি মহব্বত করতে না পারো তবে তুমি মুমিন হইতে পারো না। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করিয়ে দেখছি। এই হাদিস শুনে আপনারা কয়জনে চিন্তা করছেন? এই আর আমি বহু চিন্তা করে দেখছি। আমি আপনাকে আমার মালের চেয়ে, ছেলে মেয়ের চেয়ে, বিবির চেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে আপনাকে ভালোবাসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে এখনো মনে হয় পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলেন, হে আমার, আঙ্গুলে ইশারা করে বলেন, যতক্ষণ তুমি তোমার জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত কামেল মন হইতে পারবা না। এই ধমকের সঙ্গে সঙ্গে ওমর চোখের পানি সে ছাড়িয়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কসম, আমি এখন নিজের মনের দিকে চাই দেখতেছি আমার জীবনের চেয়ে আপনি আমার কাছে অনেক প্রিয়। এতদিন চেষ্টা করিয়ে পারেন না, আল্লাহর হাবিবের ধমকের সঙ্গে সঙ্গে পারলেন
এটা কি? এর নাম তাওয়াজ্জু বা ফয়েজ, এটা ঠিক না? আর একদল বাইরে এসে ফয়েজ আবার কি জিনিস, তাওয়াজ্জু আবার কি জিনিস? ভাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ইকরা, পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পড়া শুরু করছেন। হ্যাঁ, বলছেন যে মা আনা বেকারিয়েন, আমি কারি না, আমি পড়তে জানি না। তারপর ধরি একটা চাপ দিয়েছেন, চাপ দেওয়ার বলেন ইকরা, আপনি পড়েন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা বেকারিয়েন, আমি কারি না, আমি পড়তে জানি না। আবার ধরি একটা চাপ দিয়েছেন, তিনবার চাপ দেওয়ার পরে বলেন ইকরা, আপনি পড়েন। বলার সঙ্গে সঙ্গে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল্লাযী আল্লামা বিল কলম, পড়া শুরু করে দিলেন। কথা ঠিক না? যে পড়া জানে না তাকে চাপ দিয়ে জিজ্ঞাসা করে গেলেন এখন পড়েন। চাপটার মধ্যেই ফয়েজ ও তাওয়াজ্জু যাকে বলা হয়, এটা ঠিক না? যেইগুলো বলে যে ফয়েজ বলতে কিছু নাই, তাওয়াজ্জু বলতে কিছু নাই, ওগুলো হলো জাহেল, একটা জাহেলে মোরাক্কাব। কেমন জাহেল? গরুর মতো জাহেল। এটা ঠিক? এই জন্যই আমাদের কাছে বসে না, কারণ ওদের তো কোনো দলিয়া দিল্লা নাই। বায়েন আমার, বাকাবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কথা কিসসা আপনার শোনেন। একদিন যে এক রুটি আলারে কয়, বাবা আমার খুব ক্ষুধা লাগবে, একটা রুটি দিতে পারো? কয় হুজুর আপনি আমাকে কি দেবেন? বলে আমার তো বাবা পয়সা নাই। কাল হুজুর আপনি আমাকে আপনার মতো বানাইয়ে দেবেন। তখন বলছে বাবা আমার মতো তোমার বানাইতে গেলে তুমি তো সহ্য করতে পারবে না। হুজুর সহ্য করতে পারি আর না পারি হ্যাঁ বুঝি না, আমাকে আপনার মতো বানাইয়ে দিতে হবে। রুটি খাইছে, বলে আসো। হুজুরের মধ্যে ঢুকাইয়া তারপর কিছুক্ষণ ফয়েজ ও বারাকাত দেওয়ার পরে এখন দুইজন হুজুর থেকে বাইরেছে। এখন লোকে দেখে কে বাকাবিল্লা আর কে নানওয়ালা অর্থাৎ রুটিওয়ালা, সেটা যারা দোনোজনের চেহারা এক হয়ে গেছে। কিন্তু বেশ কম ছিল কি এতটুক, বাকাবিল্লা রহমতুল্লাহ ছিল হুশ, আর ওই রুটিওয়ালা ছিল বেহুশ। কি কথা ঠিক না? বাবাদানের কাছে শুনছি, উজানির হুজুরের কাছে এক ব্যক্তি গেছে, মুড়ি দেখে হুজুর আমার যা দেবেন সব 100 দেন, দুর্বেলা তুই সহ্য করতে পারবি না। হুজুর তখন অস্ত্রের হালাতে ছিলেন। এরকম পীরের সঙ্গে কথা কইতে গেল লক্ষ্য রাখতে হয় হুজুরের মেজাজ কিরকম। যখন মেজাজ অস্ত্রের হালাত থাকে তখন ফলানা কাজটা কোনো একটা কথা বলিয়া ফেলাইবে। ওই হাবিব হুজুর বলতেন, এক আল্লাহর ছিলেন, এ পাগল কইলে সে পাগল হয়ে যেত, এ বোকা বললে সে বোকা হয়ে যেত। কাজে এই সময় খেয়াল রাখতে হয় যে আমার পীরে কোন হালাতে আছেন। তাই বাইরে উজানির মরুমুজুর বলে, তোর সঙ্গে তুই সিদ্ধ করতে পারি? হুজুর পারবো। করবি সহ্য। এই কইয়ের দর দিকে যখন আঙ্গুলি ইশারা করছে, একটা চিৎকার মারিয়ে পড়িয়া বেহুশ হয়ে গেছে, মারা গেছে পরে। কাজী ভাইয়ের আমার ফয়েজ নাই, বারাকাত নাই, আমি কি যে বলবো। 1 লক্ষ জবানে বলতেছে এলমে তাসাউফ নাই, আর আমরা অল্প কিছু জবানে বলতেছি তাসাউফ আছে। কিরকম কথা ঠিক না? ওদের কোটি কোটি টাকা আছে, রেডিও টেলিভিশন ওরা দখল করিয়ে বসছে। কি কথা ঠিক না? আমাদের তো টাকাও নেই, রেডিও টেলিভিশনও দখল করতে পারি না। কিন্তু ভাইরা আপনাদের এটা তাহকিক করতে হবে। যদি কিয়ামত দিন আল্লাহর কাছে বলেন যে মাবুদ আমরা বুঝি নাই, এটা আল্লাহ পাক কিন্তু ছাড়বেন না। আপনি মাছ কেনার সময় চিনিয়ে কিনতে পারেন, পুরোদিন পচা মাছ লয়ে ঘরে গেছেন, ভালো করে দেখে চিনে মাছ কেনেন না। তেল করার সময় চিনতে পারেন,
মাছ কেনার সময় চিনতে পারেন, ঘি কেনার সময় চিনতে পারেন, যা বাইরে ভাজাইলে ঘি খাইলেও তাতে জীবন চাইবে না, কথা ঠিক। আর ভেজাইয়া শরীয়ত কেউ যদি পায় তাহলে তার ইমান যাইবে, আমল যাইবে, দুনিয়া যাইবে, আখিরাত যাইবে। এইটা ভালো করে বিচার করতে পারেন নাই। অনেকে বলে হুজুর আপনি ভাই কি আর মিথ্যা কথা কয়, আর কয় না কয় সেটা বলতে পারি, চরম নাই বসে বাইরে বসে যদি আমি বলে অসা মৃত্যু, তাহলে মানে হেরাও তাহলে আমিও তাহলে চরম নাই বসে দেখেন কি বলে সবাই, মিথ্যা না সত্য। তার বাইরে বড় আফসোস লাগে, বাবা দানে বলিয়া গেছে সৈয়দের সঙ্গে যারা শত্রুতা করবে তারা সব ধ্বংস হয়েছে। ওরা তো আমার বাবার আওলাদ, তো ওরা ধ্বংস হোক আমি চাই না। আমি একদিনের ছোট ভাইকে বলছি যে রেদওয়ান, বাবা দানের বদদোয়া তোরা লাগাইস না তোদের গায়ে। তো শোনেন আমি কি বলবো, আমার বলা আমি বলে দিচ্ছি। বাইরে এরা যে আমার গিবা শেখায়ত করে তাতে আমার কি ক্ষতি হয়েছে বলেন? হ্যাঁ, আমার আমলে ক্ষতি হয়েছে, দাওয়াতে কমছে, মুরিদ কমছে, মাহফিল কমছে, কোনো ক্ষতিই তো হয় নাই, বরঞ্চ আমার গুণ আরো মা হইতে আছে। তোরা পাইবি কি কর, তোরা যদি আমার গিবার শেখায়ত করিয়া কিছু একটু পাইতি, এবার তো দেখা যাওয়ার মাহফিলও আসে নাই, আমার মনে হয় মাইরের ডরে। যে কাম করছে পাইলে সব মানুষ তো একরকম না, কে ধরিয়ে পিজাম দেয়, না এই ডরেই বোধ এখন আসে, বাড়ির থেকে বেশি বাইর হয় না। তোরা পাই দেখি যদি বসতাম যে আমার মাহফিল বন্ধ করিয়ে দিস, আমার শাসন আন্দোলন বন্ধ করিয়ে দিস, আমার তরিকা বন্ধ করিয়ে দিস, আমার টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, আমার ছেলে মেয়েরা আমার কথা শোনে না, তা বসলাম যে আমার দুনিয়ার নষ্ট হয়েছে, আসলে তুমি হয়তো কিছুই করতে পারো না। বরং তখন ছেলে মেয়েরা আমার আরো বেশি আদর করে, কি বলেন, মুরিদেরা এখন বেশি আদর করে, হুজুরে এত শত্রু আনছে, আরো বেশি বেশি দোয়া করে। আমার এই অসুখের সময় আমার তো মনে হয় সারা বাংলাদেশে ওই ভেজাইল্লা ইসলামের মাদ্রাসা ছাড়া, কি করেন, ভেজাইল্লা ইসলামের মাদ্রাসা ছাড়া এমন কোন মাদ্রাসা নাই আমার জানা মতে যে মাদ্রাসা আমার জন্য দোয়া করে না। ওই ভেজাইল্লা লোকের ইমাম ছাড়া এমন কোন মসজিদ নাই আমার জানা মতে যে মসজিদে আমার জন্য দোয়া হয় নাই, কথা ঠিক। ভেজাইল্লা ইমামের দোয়া এমনি তো কবুল হইল না, হারা করুক না করি তাতে আমার কিছুই আসা যায় না। যাদের দোয়া কবুল হইবে তারা তো দোয়া করতেই গেছে, তাই করলি কি, আমার তো কিছুই করতে পারলি না ভাইয়া, কিছুই তো কোনো ক্ষতি করতে পারলি না। তো ভাইয়ের আমার, যদি মাওলায় বাতি জ্বালায় নিবে গেলে দাড়ি পড়বে, কথা ঠিক। কারণ আমি দাড়ি, আমার ভাইয়ের দাড়িটা যে ষাটটিয়া কেমন হয়েছে বলে শুনি, আমি তো দেখি নাই 20-10 বছরে এই মধুদি মাকড়া হয়ে গেছে। আমার যেটা কথা ছিল ওটা হলো ভেজাইল্লা ইসলাম, আর আমার ভাইয়া কিন্তু তার মধ্যে ডবল ভেজাল হয়েছে। কতক্ষণটায় ওই ভেজাইল্লা ইসলামের কাছে, কতক্ষণটায় ফুটফুরা, সেখানটা খেলাফত লয়, কতক্ষণটায় আর এক জায়গায় খেলাফত লয়। আরে এই মৌদুদি জামাত তো পীর মুরিদি সেরেক বলে, তুই পীর মুরিদি করো, মাঝে পিসাব বলো, বড় পিসাব বলো, আবার মৌদুদি জামাতের সঙ্গে তাহলে আর এক ভেজাল, ঠিক কথা ঠিক না? এখন ডবল ভেজাল হইল। অর্থাৎ যখন মানুষের ওই এক বুজুর্গ বলছেন, দেশ কম পর আল্লাহ তাআলা কি গজব নাজল হতা হয়, उस कौम का अकल अल्लाह पर बहरा कर देता है।
যেই কমের উপরে, যে জাতির উপরে মাওলার গজব নাযিল হয়, তাদের বুদ্ধি আল্লাহ নষ্ট করিয়ে দেন। দেখবেন, আমি যেটা বলতেছিলাম যে তাসাউফ এবং এলমে শরিয়াত এবং এলমে তাসাউফ দুইটা না, একটা। তানভীর রহমতুল্লাহ বলছেন কাল ইনসান, যেমন একটা মানুষ রুহু ছাড়া মানুষ হয় না, একটা মানুষ শরীর ছাড়া মানুষ হয় না, এরকম এলমে তাসাউফ হলো রুহ, শরিয়াত হইল শরীর। কি শরিয়াত? শরীর। যেমন শরীর ছাড়া মানুষ হয় না, শরিয়াত ছাড়াও মারেফাত হইতে পারে না। আর যেরকম রুহু ছাড়া মানুষ হয় না, ওই রকম ভাবে মারেফাত ছাড়াও শরীর হইতে পারে না। কথা ঠিক? বাইরে ভালো করে বুঝতে নিয়ে ওই একদল বর্তমানে তো বাইরে এসে শরিয়াত মারেফাতের গান, তারপর শরিয়াত ভিন্ন, মারেফাত ভিন্ন, আমরা মারফাতের লাইনে আছি। আমি আপনাদের ছোট্ট একটা যুক্তি শিখাইয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় মারেফাত আলা আর কেউ আসল নাকি? তিনি ঢোল বাজাইছেন, তিনি বাইরা ওই তিনি মাতারিকে মতো চুল রাখছেন, তিনি কি হিন্দুকে মতো মোষ রাখছেন, তিনি কি গাঁজা খাইছেন, তিনি কি মেয়ে লোকের মজলিসে বসছেন, তিনি কি ঢোল পিটাইছেন? তাহলে তোমরা পিঠা কুমিতে তো রসুলের চেয়ে বড় মারেফাত পাইছো। এ কথা ঠিক না? রসুলের চেয়ে যারা বড় মারেফাত দাবি করতে পারে, ওগুলো মনে করবেন আজাদিন ছাড়া কেউ না। কথা ঠিক না? ভাইরা আমার, মান আলাইকুম আসহাবি, আল্লাহর হাবিব ফরমান, আমার পরে কিয়ামত পর্যন্ত ৭৩ দল হবে মানুষ। এর মধ্যে ৭২ দল যাবে জাহান্নামে, এক দল মাত্র যাবে বেহেশতে। বাবার কথাটা কত কঠিন আমাদের কাছে গুরুত্ব লাগে না, কিন্তু সাহাবারা তো বুঝলেন যে ৭৩ মধ্যে ৭২ যাবে জাহান্নামে, একটা দল যাবে বেহেশতে। সাহাবারা অস্থির হয়ে গেছেন, জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দলটা কোন দলটা, কোন দলটা বেহেশতে যাবে? আল্লাহর হাবিব তার উত্তরে বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই নীতির উপরে, যেই দলের উপরে আছে, যেই পথের উপরে আছে, তারাই একমাত্র বেহেশত হবে। আমি এবং আমার সাহাবারা যে দলে নাই, তারা কেউ বেহেশতে যাবে না। একজন এসে আমাকে বলে, হুজুর আপনি ক্যাম্প করেন না কা? আমি বল, ভাই সাহাবা কেরাম ক্যাম্প করছেন, এরকম একটা হাদিস যদি আমার দেখাইতে পারেন, আমি ক্যাম্প করব। সাহাবা কেরাম করেন না, ওলি আল্লাহরা করছেন। এবার আল্লাহর হাবিব বলছেন, আমি এবং আমার সাহাবারা যেই নীতির উপর আছে, তারা যারা সেই নীতির উপর যারা থাকবে, তারা হইবে বেহেশতি। যখন সাহাবারা ক্যাম্প করেন নাই, তাহলে আমি ওই সাহাবাদের মতে আছি। বলে ওলি আল্লাহরা করছেন। জজবার হালাতে তো দেখছে না, নামাজের মধ্যে লাভ দেয়, নামাজের মধ্যে লাভ দিলে নামাজ খায়। ওরা যদি জজবার হালাতে দিয়ে থাকে, সেটা আল্লাহ পাক জানেন, আমরা তো বলি না। কেউ যদি ইচ্ছা করিয়া লাভ দাও, আমরা সবাই বলবো তোর নামাজ গেছে। তারপর তোর নামাজের জন্য 2 কোটি হালাতে দাঁড়াইয়া থাকেন, সেটা সেই ওলি আল্লাহর ব্যাপার। সাহাবাকে এবং রাসূলুল্লাহ শাসন করছেন কিনা, সেই হল আমার কথা। এই মালান সব ঘুট ঘুট করে একটা রাগিয়ে গেল। আমি বলে, আপনি ঘুট ঘুট করেন আর যাই যা করেন, সাহাবা কেরামের রাস্তা ছাড়া আমি আর নাই, খোলা কথা। এই যে অনেক রাসূলের জামানায় জিকির হয় নাই, জিকির হয় নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, আপনি ওই সমস্ত লোকের সঙ্গে বসেন, ওই সমস্ত লোকের সঙ্গে থাকেন। কোরআন শরীফ আয়াত, ভোরে এবং বৈকালে আমি মাওলাকে রাজি খুশি করার জন্য আমাকে ডাকাডাকি করে। ইয়াদউনা রাব্বাহুম, ডাকাডাকি করে। আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব তালাশ করেন, এরা কারা, এরা কারা যাদের সঙ্গে আল্লাহ পাক আমাকে বসতে বলছেন। তালাশ করতে করতে দেখেন মসজিদের এক কোনায় বসে কিছু লোক, চুল ঝুল যত ভালো না, লেবাস পোশাক বেশি ভালো না। আল্লাহর হাবিব সেখানে বসে বলেন, মাবুদ,
তুমি আমার উম্মতের মধ্যে এমন একটা দল রাখছো যাদের সঙ্গে বসার জন্য তুমি আমাকে নিজে আদেশ করছো। মাবুদ গো, এদের সঙ্গে দুনিয়াতে আমাকে রাখছো, এদের সঙ্গে আমার মউত করিও, এদের সঙ্গে কিয়ামতের ময়দানে আমার হাসরে উঠাইও। কি কয় জেকের বলে নাই, কয়েকজন একান্ত জেকের কথা এর নামই তো হলকা জেকের। প্রত্যেক মনুষ্য হলকা জেকের তালাশ করি পায় না। আল্লাহ